আজকের গল্পের নাম নাম ধরে ডাক। আমাদের গ্রামে একটা পুকুর আছে, নাম কালী পুকুর। দিনে সাধারণ পুকুরই, কিন্তু রাতে কেউ ওদিকে যায় না। বড়রা বলতো পুকুরটা নাম ধরে ডাকে, যে সাড়া দেয় সে আর ফিরে আসে না। আমি এসব বিশ্বাস করতাম না। শহরে পড়ে বড় হয়েছি, গ্রামে এসেছি শুধু ছুটিতে। এক সন্ধ্যায় বন্ধুরা ভয় দেখাতে শুরু করল। আজ অমাবস্যা, রতন বলল, কালীপুকুরে আজ ডাক পড়ে। আমি হেসে উড়িয়ে দিলাম। ঠিক করলাম রাতে একাই যাব, প্রমাণ করব সব গল্প। রাত প্রায় 12টা, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ। পুকুরের ধারে পৌঁছে দাঁড়ালাম। জল কালো, আকাশের তারাও পড়ছে না তাতে। হঠাৎ কানে এলো, অমল। আমি চমকে উঠলাম। আমার নাম। চারদিকে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম ভ্রম, বাতাসের শব্দ। কয়েক মুহূর্ত পরে আবার, অমল, কাছে আয়। গলাটা নারীর, খুব শান্ত, খুব চেনা। অজান্তেই এক পায়ে এগোলাম। তখন মনে পড়ল বড়রা বলতো, ডাক শুনলে উত্তর দিও না। আমি দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতর ধকধক। জলের উপর হালকা ঢেউ উঠল। ঢেউয়ের মাঝে একটা মুখ ভেসে উঠল, ফ্যাকাশে, ভেজা চুল, চোখ দুটো ফাঁকা। সে আবার বলল, একটু কথা বলবি না? হঠাৎ মনে পড়ল আমার এক বোন ছিল, ছোটবেলায় এই পুকুরেই ডুবে মারা যায়। তার গলাটাই এমন ছিল। তুই তুই কি? গলা দিয়ে কথা বেরোল না। মুখটা হাসল, হাসিটা বিকৃত। আমি তোর বোন নই, সে বলল, কিন্তু তোর নাম জানি। জল থেকে ধীরে ধীরে হাত উঠল। হাতটা মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আমি পিছু হটতে শুরু করলাম, পা কাঁপছে। তখন পেছন থেকে আরেকটা গলা, অমল। ঘুরে দেখি আমার বাড়ির দিক থেকে আরেকটা আমি দাঁড়িয়ে আছি, একদম আমার মতো, একই জামা, একই মুখ। সে বলল, ওকে বিশ্বাস করিস না, আমার কাছে আয়। আমি দুই দিকের ডাক শুনে জমে গেলাম। পুকুরের ভেতরের ছায়া হেসে বলল, যে নাম ধরে ডাকে তারই রূপ নেয় আমরা। হঠাৎ সব অন্ধকার। জ্ঞান ফিরল ভোরে। আমি পুকুরের ধারে করে আছি, গ্রামবাসীরা জড়ো হয়েছে। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সে বলল, রাতে তুই নিজের নাম ধরে ডাকছিলি, আমরা সাহস করে কাছে যাইনি। আমি কিছু বলিনি, শুধু দেখলাম পুকুরের জলে আমার প্রতিবিম্ব নেই। আর আজও রাতে কেউ যদি কালীপুকুরের ধারে যায়, শোনা যায় একজন ছেলের গলা নাম ধরে ডাকে।